আমরা সিপাহী মহোদয়কে বরণ করে নিলাম। 90 से अधिक एनडीए सांसद निरंतर सक्रिय रहे। भारत विकसित देश और स्वस्थ जीवन शैली को प्रोत्साहन देना इस उत्सव में जुड़ी और उन्होंने मुझे आगे सांसद दिलीप सैकिया जी ने आगे बढ़ रहा है भारत से संवाद करना भी चाहते हैं, उसके मन में उत्साह है। এরপর একটা বড় হাততালি সবাই মিলে। संसद खेल जो माननीय प्रधानमंत्री जी के मार्गदर्शन में और उनके दिशा निर्देशन में एनडीए और बीजेपी के सभी सांसद राज्यसभा और लोकसभा अपने अपने क्षेत्र में ये संसद खेल का आयोजन किया है। और इसमें विशेषता ये है स्वदेशी खेल, जिसको हम लोग एक समय लुप्तप्राय करने के दिशा में जा रहे थे। जैसे हमारे स्वदेशी खेल जैसे कबड्डी खेलने के लिए आपको कुछ नहीं, खेती में भी खेल सकते, खो खो आप खेती में भी खेल सकते, तो फील्ड का भी ज़रूरत नहीं है। ऐसे बहुत सारी स्पोर्ट्स है, एक्टिविटी है जो कि आप बिना खर्चा और किसी भी जगह में कर सकते। स्वदेशी जो खेल है भारत की, तो उसको आगे निकाल के लेके आना और इस खेल को प्राधान्य देना, ये माननीय प्रधानमंत्री जी का लक्ष्य है। वो हम लोग सफल हुए हैं। और मैं मानता हूँ जो फिजिकल फिटनेस, स्पोर्ट्स, ये दोनों एक्टिविटी कोई बच्चे डेली करेगा तो वो बच्चा कभी भी ड्रग्स में पड़ेगा ही नहीं, क्योंकि उसको खेल का जब नशा हो जाएगा वो स्कूल से जाके पहले कपड़ा खोल के दौड़ने लगता है, मैं फुटबॉल खेल के आता हूँ, मैं कबड्डी का 3 आ गया, हम बाकी रह गया, तो वो उस तरह जाएगा ही नहीं। इसलिए हर माता पिता को मैं विनम्र निवेदन करूँगा, अपने बच्चों को पढ़ाई के साथ साथ आप स्पोर्ट्स में कोई ना कोई एक स्पोर्ट्स में ज़रूर भेजिए, नहीं तो जिम में भेजिए, नहीं तो कोई फिजिकल एक्सरसाइज में भेजिए, मैंने कुछ कराइए उनको 2-3 घंटा, क्योंकि युवत लड़का लड़की इनके अंदर एनर्जी बहुत ज़्यादा होता है, इनका एनर्जी ड्रेनेज नहीं होता, ड्रेनेज नहीं होगा तो उस एनर्जी आपको गलत काम कराएगा, तो वो ड्रग्स में जाएगा, मारपीट करेगा, किसी के साथ राहजनी करेगा। जैसे हम उसमें उसको डाल देंगे तो अपने आप वो एक अच्छे इंसान तैयार होगा। আজকে এখানে আমি এসে যা দেখলাম, আমি টিঙ্কুবাবুকে, আমাদের স্পোর্টস মিনিস্টার মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি সাংসদ খেল মহোৎসব এবং আমাদের পশ্চিম আসনের যেহেতু হচ্ছে এবং পশ্চিম আসনের যিনি সাংসদ ওনার পৌরোহিত্যেই বলতে গেলে আজকের এই অনুষ্ঠান। তো আমাকে মুখ্যমন্ত্রী না আসলেও চলতো, তো বললেন না আপনি স্পোর্টসের সাথে যেহেতু যুক্ত ছিলেন এর জন্য, কারণ আমি তো এসে আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথেও বলছিলাম যে আমি তো না আসলেও পারতাম, বলে আরে না কিছু ভালো হয়েছে আসাতে। তো যাই হোক, আমার যখন এখানে আসার পরে একসাথে আমরা বসাতে খুব ভালোই লাগছে। সবসময় আমি বলি যখন ওনার প্রোগ্রামে আমি থাকি বা আমার প্রোগ্রামে উনি থাকেন, আর আমার আর তোমার প্রোগ্রাম না, আমাদের প্রোগ্রামে যখন আমরা দুজনে থাকি উই ফিল গুড, সবচেয়ে বড় হচ্ছে সেটা, এবং এটা খুবই বিশেষ প্রয়োজন আমাদের রাজ্যের জন্য। আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে সংসদ খেল মহোৎসব শুরু করেছেন, এটা তো আগে আমরা কোনোদিন শুনতে পাইনি। এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব, যখন এমন সব জিনিস উনি আমাদের সামনে রাখেন যে এক সময় অবাক হই। যখন বলছেন যে হর ঘর তিরঙ্গা, আমরা বললাম এটা আবার কি, কিন্তু দেখুন কি সাকসেসফুল। প্রতিটা জিনিস যখন বলছেন
যে 75 সীমান্ত গ্রাম বীরকা নাম, আমরা তো জানতেই পারতাম না এইসব জিনিস, প্রতিনিয়ত আমরা জানি। এক পের মাকে নাম, ভাবুন এক একবার এক একটা, শুধু স্লোগান নয়, যে একটা যে কানেক্ট হওয়া এবং দেশের জন্য যে কাজ করা একের পরে। এই যে মাটি নিয়ে আমরা যে এখান থেকে মেরে মাটি মেরা দেশ, আমরা এই মাটির উপর দিয়ে যাই, এই মাটি সম্পর্কে আমরা নিজেরাই বুঝি না যে আমার মার উপর দিয়ে আমরা হেঁটে যাই। এই মাটি নিয়ে আজকে সমস্ত ব্লক থেকে, মিউনিসিপ্যালিটির থেকে, আমাদের এখানে 58 আমাদের এখানে যে ব্লক আছে সেই ব্লক থেকে এই মাটি নিয়ে মিউনিসিপ্যালিটির মাধ্যমে প্রায় 58 + 1 59 দুভাগে এই মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিয়েটের সামনে যে অমৃত বাটিকা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, সেখানে আমরা লাগিয়েছি। এবং এখান থেকে আমাদের এই নওজোয়ান যারা ছেলেরা আছেন তারাও এখানে ওরা গেছে, দিল্লিতে অমৃত বাটিকা লাগিয়েছেন। ভাবুন সারা ভারতবর্ষের সব মাটি নিয়ে একটা অমৃত বাটিকা হয়েছে, এটা কিরকম চিন্তা ভাবনা যে আমরা সব এক। এই যে পরীক্ষার সময়ে যে পরীক্ষা মে চর্চা মাননীয় প্রধানমন্ত্রী যে ছোট ছোট ছেলেদের সাথে করেন, মেয়েদের সাথে করেন, আজকে কিন্তু এটা চর্চা হয়েছে। কাদের সাথে চর্চা হয়েছে? যারা আগামী দিনের যারা অ্যাম্বাসেডর হবে, যারা এই তেরঙ্গাকে ভালো করে উড্ডীয়মান অবস্থায় রাখবে সারা পৃথিবীর মধ্যে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই সংসদ খেল মহোৎসব শুরু করেছে। 21শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আজকে সমাপন। এবং আজকে আমাদের জন্য গুড গভর্নেন্স ডে, আপনারা সবাই জানেন। কার জন্মদিন আজকে? জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। আমাদের যিনি প্রাক্তন এবং প্রয়াত যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির আজকে 25শে ডিসেম্বর জন্মদিন। তো এই যে সমাপনেরও তারিখ কিভাবে করা হয় এবং পাশাপাশি উনাকেও যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে তারিখ, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রায় 10 বারের এমপি ছিলেন, 2 বারের উনি রাজ্যসভার সদস্য ছিলেন। এবং উনিও কিন্তু সমস্ত যারা ছেলে মেয়েরা আছেন খেলার সাথে যাতে যুক্ত হয়, প্রচুর কাজ করেছেন, তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো ওনাকে যে শ্রদ্ধা দেওয়ার, এটাও কিন্তু একটা সুন্দর, আমি মনে করি যে কালমিনেশন ডে, সমাপন দিবস। এতদিন ধরে খেলা হচ্ছে, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে 4টে জায়গার সাথে কথা বলেছেন। আমাদের ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার সাহেব বলছিলেন যে সময়ের কারণে সবার সাথে কথা বলা সম্ভব হয়নি। যেখানে আসামের এটা ছোট একজন স্পোর্টস পার্সনের সাথে কথা বলছেন, যেটা বলছিলেন আমাদের মাননীয় সংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন যে এই যে কাবাডি, এগুলো যে আমাদের ইন্ডিজিনাস গেম, সেগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। আগে এই ইন্ডিজিনাস খেলও কিন্তু এখন অলিম্পিকের মধ্যেও কিন্তু এখন তার স্থান চলে আসছে এখন। তো ওনাদের সাথে কথা বললেন, দার্জিলিংয়ের একজন স্পোর্টস পার্সনের সাথে কথা বললেন, তামিলনাড়ুর সাথে কথা বললেন, আর সবচেয়ে ভালো লাগলো হরিয়ানা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানাতে কাজ করেছেন। তো ওকে যখন প্রশ্ন করছে কত ভালো লাগছিল, লাভ কেসে ও আমি বলছিলাম হরিয়ানা স্টাইলের মেয়ে ঠিক হো তুমি কেসে হতো। তো এই যে মানে যে যেরকম তার মতো করেই আছে, এবং প্রধানমন্ত্রীজি কত সহজ সরলভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং ওকে বলছে যে আগামী যে অলিম্পিক गोल्ड मेडल लाओगे ना? बोले एकदम बिल्कुल लाएंगे, जरूर लाएंगे। ये जी एनकारेज करा। बोला यार तो ही ना যে তুমি গোল্ড মেডেল আনতে গিয়ে যেহেতু আমি প্রধানমন্ত্রীজিকে কথা দিয়েছি, জি জান লাগিয়ে দিলাম, এরপর দেখা গেল তুমি অসুস্থ হয়ে গেলে। না, খেলো, ইউ ডু ইউর বেস্ট, ইউ ট্রাই ইউর বেস্ট, কিন্তু হাসি খেলা আনন্দের মধ্যে তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখবে হয়তোবা তোমার যে আশা আকাঙ্ক্ষা সেটা হবে।